বছর শেষে আপনারা লাভটা কিভাবে দেখেন যে এই যে গরুগুলো যে পালতেছেন? না, বছর শেষে এই বাছুর যেটা বিক্রি করি, হ্যাঁ, সেটাই লাভ থাকে। এটা 50-60 হাজার টাকা বেচা। 50-60 হাজার টাকা একটা বাছুর বেচা যায়। তাতে আপনারা এই যে গরু বাছুর লালন পালন করে কতটুকু আয় বা উন্নতি না, করছেন? গরু বাছুর পাললে খুব উন্নতি আমাদের। উন্নতি হয়। কিছু জায়গা জমি করছেন? করেছি কিছু করছেন। আর এই সংসারের কাজেই লাগে। কাজে লাগে। সেই দশে শুনলেন ওনারা গরু বাছুর লালন পালন করে সংসারের পাশাপাশি যতটুকু পারে উন্নতি করে। আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ঘোড়াঘাট মাছের টিভির পক্ষ থেকে আমি একটা প্রতিবেদন করতেছি। সেটা হলো গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা ওরাল গ্রাম। এখানে এক যুবক এবং তারা এক মুরব্বী, মানে তারা সম্পর্ক বাপ এবং ছেলে, তারা গ্রাম্য পরিবেশে কিছু গরু লালন পালন করতেছে। দেখি তারা কেন এই গরুগুলো লালন পালন করে, কতদিন ধরে সেখানে সেই গরু লালন পালন করে তারা কতটুকু সুখী আছে, লাভ না লসে আছে, সেই তথ্যগুলো ভিডিও আকারে আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করছি। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। উনি আপনার কি হয়? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? তো আমি দেখতেছি রোদ্রের মধ্যে আপনারা গরু দেখাশোনা করতেছেন। তো এগুলো গরু দেশি গরু বা শাইওয়াল গরু, তাই না? না, ওগুলো কি গরু? বিদেশি গরু না? তা আপনারা যে গরু কতদিন ধরে লালন পালন করতেছেন? বহুদিন না? বহুদিন তার আর সংখ্যা বলার দরকার নেই। এগুলো হলো শাইওয়াল গরু আর ওগুলো হলো বিদেশি গরু। এই গরুগুলো আপনারা লালন পালন কিভাবে করেন কাকা, বলেন তো দেখি। দিনে কয়বার খাবার দেন বা কি কি খাবার দেন? এই গরু ভুসি খিলাই, হ্যাঁ, খোল, এই পল আর কিছু না। এক একটা গরু দুবার যদি খাবার দেন তাহলে যেহেতু এগুলা বিদেশি গরু না, ছোট সাইজের গরু, এগুলা কয় কেজি করে খাবার দেন ডেইলি? ওলা অনুমানিক কোনো মাপে কোনো দেই না, আনুমানিক দেন যে পেট ভরলে। তো শুনলেন, এনারা পারিবারিক ভাবে বা গ্রাম্য পরিবেশে গরু বাছুর লালন পালন করে। যেমন খামারিরা একটা হিসাব রাখে যে আমি একটা গরুকে 3 কেজি খাওয়াবো এক টাইম বা 2 কেজি খাওয়াবো, এমনটি না, ওরা আনুমানিক ভাবে খাওয়ায় যে একটা বডি হিসেবে কতটুকু খাবে, সেইভাবে গরুগুলো ওনারা খাওয়া দাওয়া করে থাকে। তো এখানে কতটা গরু আছে? 1 2 3 4 5 6 7 8 9টা গরু, 10টা আছে। 10টা গরু না? তো এই গরুগুলো কি প্রতি বছরে হিট আসে? হ্যাঁ, না প্রতি বছর আসে না। কতগুলা আছে, কতগুলা আসে না। তো এলের দুধ কয় কেজি করে হয় কাকা? এটা দুধ 2 কেজি 3 কেজি হয়। তো এই দুধগুলো বিক্রি হয় না? বিক্রি করি না, দুই গাই কিছু খাই আর বাছুরের খাওয়ান। কিছু বিক্রি করলে আপনার যে গুড়া ভুসি টাকাটা আসে না বিক্রি করার? হ্যাঁ, বিক্রি করলে। কিন্তু ওটা বিক্রি না করে আপনারা বাছুরকে খাওয়ান, তাতে কি বাছুরটা শক্তিশালী হয়, তাই না? তো এখন আমি যেটা জানলাম যে গ্রাম্য পরিবেশে আপনারা চাষবাসের পাশাপাশি গরু বাছুরগুলো লালন পালন করেন। আর যেমন খামারিরা বিদেশি গরু দিয়ে খাওয়ায় ওই রকম ভাবে কোনোভাবে খাবার দেন না, তাতে গরুর শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাই না? আমি দেখতেছি গরুর স্বাস্থ্য ঠিকই আছে। বছর শেষে আপনারা লাভটা কিভাবে দেখেন যে এই যে গরুগুলো যে পালতেছেন? না, বছর শেষে এই বাছুর যেটা বিক্রি করি, হ্যাঁ, সেটাই লাভ থাকে। এটা 50-60 হাজার টাকা বেচা। 50-60 হাজার টাকা একটা বাছুর বেচা যায়। তাতে আপনারা এই যে গরু বাছুর লালন পালন করে কতটুকু আয় বা উন্নতি করছেন? না, গরু বাছুর পাললে খুব উন্নতি আমাদের। উন্নতি হয়। কিছু জায়গা জমি করছেন? করেছি কিছু করছেন। আর এই সংসারের কাজেই লাগে। সেই দশে শুনলেন ওনারা গরু বাছুর লালন পালন করে সংসারের পাশাপাশি যতটুকু পারে উন্নতি করে। তো ঠিক আছে, এই গরুগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তা আমি গ্রামগঞ্জে বা দেশের ভিতর যারা যুবক আছে বা যারা আমার মা বোনেরা আছে, অনেক সময় দেখা যায় যে তারা এখানে বসে গল্প করে, এই বাড়ি যে গল্প করে মোবাইল টেপে। তো সেই সমস্ত মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে, যে লোকগুলো ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের পাশাপাশি একটা হাঁস বা একটা মুরগি লালন পালন করে বা সেখান থেকে একটা ছাগল কেনে বা 2টা গরু কেনে বা একটা গরু কেনে, তাদের স্বামীর উপকার হয় না? দেখলো যে একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তার আর কোনো উপায় নেই লোন তোলা ছাড়া। তারা যদি একটা হাঁস মুরগি লালন পালন করে, একটা ছাগল কেনে, ছাগলের থেকে গরু, এইভাবে তারা কিন্তু স্বামীর পাশে দাঁড়াবার পারে। তা আপনার এই আমার কথার সাথে কি আপনি একমত? হ্যাঁ, আপনার এই কথার সাথে একমত? তারা এরকম করতে পারে। তাহলে সেই দর্শক, আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন, আমার যে পরামর্শ
শুধু যে পুরুষ লোকে আমার ভিডিও দেখে বা যুবক ছেলেরা এমনটি না, মেয়ে লোকেরা আমার এই ভিডিওগুলো দেখে। তাদের জন্য আমার মেসেজ, আপনারা বসে সময় নষ্ট না করে এই বাড়ি ও বাড়ি না ঘুরে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমে একটু হাঁস কেনেন, মুরগি কেনেন, সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করেন, করে একটা ছোটো আকারে গরু কেনেন। লালন পালন করতে করতে দেখা যাবে যে আপনার স্বামী ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুর, কোনো এক সময় দেখে যে ওই টাকাটা আপনার সংসারে কাজে লাগবে। কাকা আপনার কথাগুলো ভালো লাগলো, ওই গরুগুলো দেখে আসি। একজনে একটা গরু ধরেন। হ্যাঁ কাকা আপনি আসেন, গরুটা ভয় করতেছে। এই গরুগুলো কি ওই একই অবস্থা কাকা, তাই না? হ্যাঁ একই অবস্থা। গ্রাম্য পরিবেশে লালন পালন করে এটাও এই খাবার দাবারই ওই সিস্টেমই না? মনে করেন আপনারা খড় ভুসি যা দেন আর সাথে ফল খায়, কিন্তু এই খামারিদের মতো ওই রকম কোনো নিয়ম নাই। এগুলো এই অবস্থায়। তারপরে আপনার এই ঈদ বা বাচ্চা বছর অন্তর দেয়, এই মানে কয়েকদিন পর এলে স্বাস্থ্য খারাপ হয়ে গেলে তেমন এক হয়ে গেছে। এলে বীজ কি আপনারা ডাক্তারের মাধ্যমে দেন না আপনার দেশীয় নিয়মে সারকে দেন? সার দেন না, ডাক্তারের মাধ্যমে। ডাক্তারের মাধ্যমে। একটা বীজ কত নেয়? একটা বীজ কত নেয়? দিলে আমার কতগুলো ডবল দেওয়া লাগে, মানে 1000 টাকা হিট মিস হলে আবার ডবল দেওয়া লাগে। ডবল দেওয়া লাগে, মানে 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, তাহলে একটা এক টাইমে 500 টাকা। এক টাইমে 500 টাকা হয় না? আচ্ছা ঠিক আছে। সেগুলোকে শিওর হয় তাই না? এটা কি বলার টাইমে আপনি দেন যে এটা সাইওয়াল বা পুরো? হ্যাঁ আমরা তো বলি এটা বিদেশি দেওয়া লাগবে, বিদেশি দেওয়া লাগবে। মানে গরুর বডি অনুযায়ী আপনারা বলেন যে কোন বীজটা দিলে গরুটা মানে পারফেক্ট হবে, সেটা মনে করে ডাক্তারকে বলেন। হ্যাঁ এবার বিদেশি দেওয়া আছে, এলে সব বিদেশি দেওয়া আছে। ওটা বাদে। তাহলে চাচা আমি গ্রাম্য পরিবেশে গরু লালন পালন করে আপনারা সুখে আছেন বা বছরে কিছু আয় হয়, এটাই তো বোঝালেন। যারা চাচা যুবক আছে তারা কিভাবে এই গরু বাছুর লালন পালন শুরু করবে, কত টাকা দিয়ে এবং কটা গরুতে শুরু করবেন বলেন তো দেখি? এটা গরু ঠিক মতো পালবা গেলে, খামার করবে গেলে মানে কমপক্ষে 5-6টা গরু লাগে। 5-6টা গরু লাগে, কিন্তু তাদের হয়তো 5-6টা গরু কেনার পুঁজি নেই। তাহারে তারা কি করবে? তারা প্রথমে একটা থেকে শুরু করবে, একটা দেই শুরু করবে, সেখান আস্তে আস্তে বেশি হবে। হয়তো একটা বাচ্চা দিল, সেটা রেখে দিল, বা সার হলো বিক্রি করে হয়তো হইতে হইতে একটা পর্যায়ে চলে যাবে। কষ্ট করে কিনা লাগবে, কেনার পর তারপর আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে তারা একটা জায়গা বেশি হয়। সেই দর্শক শুনলেন তো, আমি একটা ভিডিও করলাম খামারের, চলতে ফিরতে চোখের সামনে পড়লো গ্রামের পরিবেশে এনারা গরু লালন পালন করছে, যার জন্য এই ভিডিওটা করা। আমি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন সবার প্রতি একই পরামর্শ, একই মেসেজ। আসলে দেখেন গ্রামের পরিবেশেও তারা গরু লালন পালন করে সুখে আছে, কিছু না করলে কিছু পাবেন না। এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। মা বোনেরা যারা বাড়ি আনাচে বসে গল্প গুজব করে সময় অপচয় করেন, যারা যুবক ছেলেরা আছেন চার হোটেলে বসে খারাপ বন্ধুর সাথে মিশে নেশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়ান, তাদের জন্য আমার আকুল আবেদন, আসেন আমরা সিদ্ধান্ত নেই, নিজকে বাঁচি, নিজের ফ্যামিলিকে বাঁচাই, সমাজকে বাঁচাই, দেশকে বাঁচাই। তা আপনাদের প্রতি আকুল আবেদন এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি